কোন একদিন সাহাবায়ে কেরাম কিনা আলোচনা করছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট্ট নাতি দরজার কাছে দাঁড়ায় আছে। একজন দারোয়ান সাহাবী তাকে বলছেন, দরজা খুলেন, আমি নানার সঙ্গে দেখা করতে যাব। সাহাবী মনে মনে চিন্তা করলেন, রাসূল তো হুসাইনকে পেলে পরে সব কিছু বাদ দিয়ে দেয়, থাক এখন একটু পরে যাও। চোখ বড় করে হুসাইন বলে ফেলতেছেন, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম নাকি? আমার দাম তার চাইতে কোনো অংশে কম নাকি? রাস্তা ছাড়ো। তাও ছাড়ে না। এবার বলছে, শোনো, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। ভয় রাস্তা ছাড়ছে। বুদ্ধি তো খুব, ফাতিমার মেয়ে না, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে তো প্রচন্ড মেধাবী ছিলেন, বাপও কম না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মেধাবী ছিলেন। আলীকে কথায় ঠকানোর মতো লোক পৃথিবীতে কেউ ছিল না। ইভেন আমার নবীর সামনে একদিন একটা ঘটনা ঘটলো, রাসূল খেজুর খাচ্ছেন, জামাই আলী সহ সবাইকে নিয়ে বসছেন, খেজুর খেতে বসছেন। খেজুর খেতে খেতে আমার রাসূল একটু মজা করতেছেন। রাসূল তো মজা করতেন, মজা করে খেজুরগুলো খেয়ে বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। আলীর সামনে যখন রেখে দিচ্ছেন, আলী এটা মার্ক করছেন যে রাসূল খেজুর খাচ্ছেন আর বিচি আটিগুলো আমার সামনে রাখতেছেন। রাসূল একটা কিছু বলবেন শেষে। তো খাওয়ার শেষে রাসূল আসরে বললেন, দেখো সাহাবীরা, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো ওর সামনে কতগুলো বিচি, দেখো কত খাইছে সে। জামাই শ্বশুর কিন্তু। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে চুপ থাকলেন। এবার বলছেন, দেখেন, আমাকে যদি অনুমতি দেওয়া হয় আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। সাইয়েদনা আলী বলছেন, এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খাচ্ছিলাম, আমি বেশি খেজুর খাই, শুধু খেজুর না সবই খাই বেশি, কারণ আমার বাহুবল দরকার, আমার যুদ্ধে যাওয়া দরকার, আমি আসাদুল্লাহিল গালিব, আমাকে অস্ত্র হাতে নিতে হয়, খাদ্য বেশি নিতে হয়। কিন্তু আমি খেজুর বেশি খাইছি, তবে নবীর মতো করে খাই নাই। কেন? রাসূল, আমরা খেজুর সবাই খাইছি হলো বিসি ছাড়া, আটি ছাড়া। আর রাসূল এতক্ষণ ধরে খেজুরগুলো সব খাইছে বিসি সহ, আটি সহ, তার সামনে একটা বিসিও নাই। এটার নাম হচ্ছে আলী। অনেক কথা আছে তার ব্যাপারে, সময় তো নাই। সে আলীর ছেলে হলো হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, আদরের দুলাল। আল্লাহু আকবার বলেন। দরজা ক্লিয়ার করছেন হুমকি ধামকি দিয়া, ভিতরে ঢুকে গেছে। সাহাবী ভাবতেছেন কোন যেন গ্রামার খাটালো, কোন বেদিবি যেন হয়, কারণ সে বলছে রাসূলের চাইতে হাজার গুণে বড়। খুলে দিই। ভিতরে গেছে। নবীর সামনে দাঁড়ায় আছে মোশান নিয়া, মানে অন্য দিনের ভাবসাব আর এই দিনের ভাবসাব একটু অন্য ধরনের। চুপচাপ দাঁড়ায় আছে। রাসূল তার চেহারা দেখে ভাবছেন কোন একটা ঘটনা ঘটছে। না না, ঘটনা কি? কাছে আমার কি কোনো দাম টাম নাই? আমি তোমার কাছে আসতে হবে, আমি আসবো তোমার কাছে, এত পারমিশন লাগবে কেন? আমার কি কোনো দাম নাই? কেন? তোমার দাম তো অবশ্যই আছে, আমি তোমার চেয়ে বড়। কেন? না, তুমি আমার চেয়ে বড় কেমনে? আমি কেমনে বড় এটা বোঝাবো আমি, তবে শুধু তোমাকে বোঝালে হবে না, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে আমার সামনে ডাকো। সব সাহাবীকে রাসূল ডাকলেন, ডেকে বলেন, বলো না নাকি? কেন না, তুমি যখন আমার সঙ্গে কথা বলো, আমি যখন তোমার সঙ্গে কথা বলি, তখন কথা বলতে গেলে আমি কোথায় বসি আর তুমি কোথায় থাকো? আমি নিচে শুয়ে থাকি, তুই বুকের উপরে বসিস। সুবহানাল্লাহ বলবেন না? কেন না, তাহলে শুয়ে পড়ো। রাসূলকে শোয়ায় দিলেন, শোয়ায় দিয়ে লাফ মেরে গিয়ে বুকের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম দৃশ্যগুলো দেখতেছে, বিশ্বনবী বুকের উপরে বসে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার বলতেছে, না না, আমি তোমার চেয়ে বড় না? তুমি আমার চেয়ে কেমনে বড়? তোমার মোজ দাঁড়িয়ে ওঠে নাই, তোমার বয়সও কম, তুমি নাতি, আমি নানা, তুমি কেমনে বড় হও আমার চেয়ে? এবার হুসাইন বলছে, না না, আমি তোমার চেয়ে অনেক গুণে বড়। তিনটা শুধু প্রশ্ন করব, তুমি আমার উত্তরগুলো দিবা। নাম্বার 1 প্রশ্ন, নানা তুমি বলো তো তোমার আব্বার নামটা কি? সঙ্গে সঙ্গে হুসাইন মেরে প্রশ্নে জবাবে রাসূল বলছেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? বাড়ি তার হলো মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা মক্কার কুরাইশ বংশের মানুষ, কিন্তু তার সঙ্গে আরেকটা গুণ যোগ হলো, সেটা হলো তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য তাকে সিংহ করে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, নিজে তাকে এত সম্মান দিয়েছেন। আমার গর্বিত পিতা আলী
আর আপনার পিতা আব্দুল্লাহ দুজনকে দুই পাল্লায় দিয়ে দেন, আমার পিতা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, এরপরে বলছেন, নানা বলো তো তোমার মার নামটা কি? মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়, এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি, আমার মাটা কি? তোমার চারটা মেয়ে, রুকাইয়া, যায়নাব, কুলসুম, ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ে তোমার ফাতিমা, যে ফাতিমাকে তুমি এত ভালোবাসো, এত স্নেহ করো, 3 দিন না দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়। তোমার দেহের টুকরা, তোমার কলিজার টুকরা, আদরের দুলালি, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে এক পাল্লাই দাও, তোমার মা আমিনাকে এক পাল্লাই দাও। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। নবীজি আমার একদিকে মুস্কি মুস্কি হাসি দেন, বিজ্ঞচিত কথাগুলো শুনে তার চোখের কোণ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, নানা রে আর কি বলবি বল। এবার বলছে, নানা বেশি কথা বলবো না, আর একটা মাত্র প্রশ্ন করবো, নানা বলো তো তোমার নানার পরিচয়টা কি? এবার বলছেন, নানা রে আমার নানার পরিচয় হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা তুমি কি আর বলতে পারবে? নানার ব্যাপারে একটা লাইন বলতে পারবে নাকি? না না, আর কিছুই বলতে পারবো না। তোমার নানার নাম ওহাব জোহরি, মদিনায় বাড়ি, একজন ব্যবসায়ী, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা তুমি তো নিঃসন্দেহে জানো আমার নানার পরিচয়টা কি? আমার নবীজি বুকের উপরে কলিজার টুকরা নাতিকে বুকে নিয়ে বরণ করছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছে। আমার নবীজি বলছেন, ও নানা বল বল। এবার বলছে, নানা তোমার নানা হলো ওহাব জোহরি, আমার নানাটা কি? আমার নানা হলেন সেই নানা যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় আল্লাহ দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানাকে এক পাল্লাই দাও, তোমার নানাকে এক পাল্লাই দাও। আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসাইনকে মসজিদের মধ্যে জড়িয়ে ধরলেন সবার সামনে, কপাল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই, প্রত্যেকটা জায়গায় চুমু চুমু দিয়ে ভরায়া দিয়ে বলছে, নানা রে সত্যি সত্যি আজকে আমি তোর কাছে হেরে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য পরিবারকে আমরা ইসলাম দিয়ে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবার আমরা ইসলাম ঢুকায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ।